আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এখানে কিছু শুটকি মাছ প্যাকেট থেকে বের করে নেওয়া হচ্ছে। এটা চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল বেশ কিছুদিন আগে। এই শুটকি মাছগুলো আমি অবশ্য শেয়ার করেছিলাম, আমার ছেলে এনেছিল। তো যাই হোক, সে কথায় আর যাচ্ছি না। তো শুটকি মাছগুলো এখানে প্যাকেট থেকে বের করে নেওয়া হচ্ছে। এখানে কাচকি মাছের শুটকি আছে, ছুরি মাছের শুটকি আছে, ছোট কাচকি, বড় কাচকি, তারপর লইট্টা, বিভিন্ন রকম শুটকি মাছ আছে আর কি। আর তার সঙ্গে আছে বড় একটা 6 কেজি ওজনের টুনা মাছের শুটকি। তো আজকে আমি এই টুনা মাছের শুটকিটাই রান্না করব। আর টুনা মাছের শুটকি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু সেটা জানাতে পারেন। তো চলে এসেছি মূল পর্বে। এই যে এখানে আমি টুনা মাছের কিছু শুটকি আর কি ছোট ছোট করে কেচি দিয়ে কেটে এখানে নিয়ে নিয়েছি। আজকে এতটা পরিমাণে রান্না করব। তো এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দেওয়ার জন্য, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা লাইক কুকিং লাভার অনেক মানুষের কাছে এই রেসিপিটা পৌঁছে দিতে সাহায্য করবে। তাই দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা আজকে নতুন যারা ভিজিট করছেন, তো তাদেরকে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো টুনা মাছের যে অংশগুলো দেখালাম আর কি, পেটের দিকের অংশগুলোতে প্রচুর তেল। টুনা মাছের মধ্যে একটু তেলের পরিমাণ বেশি হয়। ছোট ছোট করে কেটে এখন আমি গরম পানির মধ্যে সেদ্ধ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ফেনা ফেনার মতো তৈরি হয়েছে। এই টুনা মাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে পরিষ্কার হবে। অবশ্যই গরম পানিতে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিয়ে পরিষ্কার করে নেব, ফুটন্ত গরম পানিতে আর কি। তো আমি অফ ক্যামেরায় সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে রান্নার তেল দিয়ে দিলাম, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু সাদা এলাচ, দারুচিনি, আর তার সঙ্গে আস্ত জিরা দিচ্ছি ফোড়নের জন্য। আস্ত জিরাটা আমি প্রায় সব রান্নাতেই দিয়ে থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর জিরা কিন্তু আমাদের হজম শক্তির জন্য সহায়ক। আর ভাজা জিরাটা দাঁতের নিচে পড়লে খাবারের সময় আমার কাছে এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে, হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি টকটকে লাল করে কিন্তু ভাজবো না। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন, অথবা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন। তো হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ। এখন এই পর্যায়ে আদা রসুন জিরা বাটা আগে থেকেই বেটে রেখেছিলাম একখানে করে, সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো লবণটা অবশ্যই স্বাদ মতো দেবার চেষ্টা করবেন, আমি আমার স্বাদ মতো দিয়ে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। আর এখানে গুঁড়া মরিচ দিব, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, তার সঙ্গে আর সামান্য একটু। তো সব কিছু মেলে তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আর কি, ভাজা ভাজা করে। আর এখন দেখতে পাচ্ছেন শুটকি মাছগুলো খুব ভালোভাবে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা কিন্তু ছোট ছোট করে কেটে নিতে না চাইলে শিলপাটার মধ্যে আধো ভাঙা করে একটু বাড়ি দিয়ে থেতো থেতো করে নিতে পারেন, অথবা হামানদস্তানে, সেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। ঢাকনা ওপেন করে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সঙ্গে খুব ভালোভাবে।
খুব ভালোভাবে এটা কষিয়ে কষিয়ে নিয়ে রান্না করতে হবে। কাজ এখন এটুকুই, ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর পানি শুকনো শুকনো করে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এই পর্যায়ে একদমই নেই, শুকিয়ে গেছে। তো আমি এখানে আরও পানি অ্যাড করব, আবারও একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো এরকম করে কয়েকবার করে একটু একটু করে 2-3 বার করে পানি দিয়ে আপনারা কষিয়ে নিতে পারেন, এতে করে খুব ভালো হবে, খেতে ভালো লাগবে, ভেতর পর্যন্ত একদম মশলা যাবে। আর এই যে দেখুন, চুলার জালটা একটু মিডিয়াম টু লোতে রেখে পানিটা একটু শুকিয়ে নিয়েছি। আর কি সুন্দর মাখো মাখো একটা গ্রেভি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিব। সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনাদের বাসায় ধনেপাতা থাকলে অবশ্যই এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন। আমার বাসায় আজকে ছিল না, তাই আমি দেইনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, জিরা ভাজাটা দিয়ে, ভাজা জিরার গুঁড়া আর কি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায়। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অফ করে কিছুক্ষণ দমে রেখেছি। এখন ঢাকনা ওপেন করে এই যে দেখাচ্ছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন এটা আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দিয়েছি। ভীষণ মজার হয়েছিল। তো আপনারা শুটকি মাছ যখন রান্না করবেন, অবশ্যই যখন দোকান থেকে কিনে আনবেন আর কি, প্রথম পর্যায়ে বলছি, তো এটা দোকান থেকে শুনে নেবেন লবণ দেওয়া ছিল কি না। যদি লবণ দেওয়া থাকে, শুটকি মাছটাতে শুকানোর সময় অনেক সময় লবণ দিয়ে থাকে, তো লবণাক্ত শুটকি যদি হয় সেক্ষেত্রে কিন্তু লবণটা একটু কমই দিতে হবে। আর এটা যেহেতু সামুদ্রিক মাছের শুটকি, তাই একটু নোনতা ভাব থাকবেই এতে, তাই আমি লবণটা একটু পরিমাণ মতোই দিয়েছি। আপনারাও অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং পরিমাণ মতো দেবেন। লবণ বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।